কাল থেকে অসহযোগ আন্দোলনেরও আমরা ডাক দিচ্ছি। আমাদের হিলিতে স্থলবন্দরে আপনারা কেউ কোনো ধরনের সরকারিও কোনো প্রতিষ্ঠান বা সরকার দলীয় কোনো লোককে আপনারা সহায়তা করুন না। আর পুলিশ যদি কোনো ধরনের হয়রানি করে এই আন্দোলন আরো তীব্র হবে। পুলিশের প্রতি পুলিশদের প্রতি আহ্বান জানাচ্ছি যেন আমাদের কোনো ধরনের হয়রানি না করা হয়। আমরা কালকে শান্তিপূর্ণভাবে আসবো, শান্তিপূর্ণভাবে চলে যাবো। আজকে আমরা যখন শান্তিপূর্ণভাবে এসেছি বৃষ্টি উপেক্ষা করে, সবাইকেই ধন্যবাদ জানাই। আমাদের একটাই দাবি, যেভাবে ছাত্রদের হয়রানি করা হচ্ছে, গণগ্রেফতার করা হচ্ছে, শিক্ষকদেরকে রিমান্ডে নেওয়া হচ্ছে, যেভাবে পুলিশ গুলি চালাও করে এত আমাদের ভাই বোনদেরকে মেরে ফেলেছে, আমরা সুষ্ঠু বিচার চাই। আর আমাদের এখন এক দাফি শেখ হাসিনার পদত্যাগ। আমরা গাড়ি নিয়ে ঢুকছি এখানে, ওই যখন অবরোধ চলছে, ছাত্ররা আন্দোলন চলছে, শুনলাম না কদিন আগে ঘটনা ঝগড়াঝাটি কি যেন জানি না সঠিক। আমরা গাড়ি নিয়ে ঢুকলাম, এখন গাড়ি দিয়ে ঢুকছি, আমরা এখানে দাঁড়ায় আছি। কি সময় এখন আপনাদের কি সমস্যা হচ্ছে? গাড়ি নিয়ে ছেড়ে দিলে আমরা পানামার ভিতরে ঢুকে যেতাম। রাস্তার অবরোধ? হ্যাঁ, রাস্তার অবরোধ করে রেখেছি। বাংলাদেশ আন্দোলন চলছে বিষয়ে এটা বলতে পারবো। গাড়ি নিয়ে যেতে পারতেছেন না? না। কতক্ষণ ধরে দাঁড়ায়? वो जाने नहीं दे रहे हमको ना, जाम लगा रहा। कहाँ से आएगा? कहाँ से क्या आएगा? मैं इंडिया से, इंडिया बंगाल से आ रहा हूँ। দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে জানতে ক্লিক করুন risingbeauty.com। প্রতি মুহূর্তের খবর অনলাইনে।